ছিলাম ফারিন। ওরে মাই গড, কি সুন্দর জায়গা! আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে আমার দিলরুবা। তারপর আমার একটা নায়িকা তো শুট হয়নি, মিলি, আর আরেকজন তো পরি পাঠিয়েই দিয়েছে। পরি পরি গান শুনি এখন। আমি সাকিবিয়ানদের উদ্দেশ্যে না, শুধু আমি আমার দেশের মানুষের কাছে, সাকিবিয়ানদের কাছে তো আমি সারা জীবনই কৃতজ্ঞ থাকি। সাকিবিয়ানরা আমাকে মানে সাকিবিয়ান, আই এম অলসো সাকিবিয়ান। আমিও শাকিব খানকে পছন্দ করি। বাট দেখো, পুরো দেশের মানুষ এত ব্যাড রিভিউ শোনার পরেও সিনেমা দেখছে, এত এত শোজ চলছে, কৃতজ্ঞতার মাথা মাথা দিয়ে। দেখো, এটা কিন্তু আসলে কারো দোষ ছিল, এটা শুধু সময়ের গ্যাপ ছিল। যদি হাতে সময়টা পেত, হ্যাঁ তো অনেক ভালো সিনেমা, যেটা গল্প ছিল, হ্যাঁ তো অনেক ভালো সিনেমা। হয়তো হায়াতের এই যে প্রডিউসার ম্যাডামের প্রেশার ছিল, ভাই বলেছি ঈদ রিলিজ করতে হবে, আমরা হয়তো ঈদ রিলিজ হতো না, অনেক ভালো সিনেমা, পরিপূর্ণ গল্পের সিনেমা রিলিজ হচ্ছে। কিন্তু যাই রিলিজ হয়েছে, যতটুকুই হয়েছে, মানুষের দেখছে, ভালোবাসছে, এটাই অনেক বড়। আর একজন ফিমেল প্রডিউসার, আমি গত বছরও দেখেছো যে বরবাদ রিলিজ হয়েছিল, যে শেয়ারিং ফিমেল প্রডিউসার ছিল। এই বছরও শিরিন, নামে নামে মিলও আছে অনেকটা। বাট উনিও চেষ্টা করেছে ওনার কাছ থেকে যে সবচেয়ে ভালো সিনেমাটা করবে। বাট ট্রাস্ট মি, সবকিছুই ডিজাস্টার হয়েছে শুধু সময়ের অভাবে। আমরা কিন্তু 3 মাস প্রায় 3 মাস কিন্তু শুধু পারমিশনের কারণেই, যেহেতু পুরো ছবিটা রেডি করা ছিল ইন্ডিয়াতে, একটা জায়গায় সেট করা ছিল, সে সেটটাকে ভেঙে, আসলে প্রিন্স ছিল অনেক 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 বড় সিনেমা, সে সেটটাকে ভেঙে আবার করা আসলে সবার জন্যই। আমরাও অনেক দুঃখিত যে আসলে আমরা যেটা দেখাতে পারি চেয়েছিলাম সেটা দেখাতে পারি। হায়াত যে খারাপ নির্মাতা আমি সেটা বলবো না। হায়াত অনেক ভালো নির্মাতা, অনেক ভালো নির্মাতা, ও অনেক ট্যালেন্টেড একটা। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে, সবকিছুই হয়েছে সময়। দেখো, আমি সবসময় কিন্তু নতুনদের প্রেফার করি। আমি 30টা গল্প শুনে কিন্তু একটা গল্প সিলেক্ট করি। আমি অনেক গল্প শুনি, সারা বছর শুনি, তারপর একটা গল্প সিলেক্ট করি। আমি যেটা শুনি সেটা রং থাকে না। আমি শুনি, আমার টিম শোনে, একাধিক অনেকবার শুনি। এবার যেটা হয়েছে, যেমন হৃদয়ের ক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে হৃদয়ের ছবি করবেন আপনি, ছবি। আমি বলেছি যে হৃদয়ের সিনেমা দেখে সবাইকে বলতে হবে, হৃদয় হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর, কমার্শিয়াল ডিরেক্টর। দম আছে ভাই। হায়াতের ক্ষেত্রেও সেটা কিন্তু ব্যাপারটা ছিল। হায়াতের সিনেমা দেখে, হায়াত কিন্তু খুবই ট্যালেন্টেড একটা মানুষ, ও আসলে সময়টা পায়নি। সিরিয়াসলি বললাম, ও যদি সময় পেত, আমিও যদি সময় পেতাম, আমি এই ধরনের মানে কোথায় প্রবলেম হচ্ছে সাউন্ডে, প্রবলেম হচ্ছে সিজিতে, এটা তো ওর কাজ না। প্রবলেম হচ্ছে কালারে, টেকনিক্যাল ইস্যু। এই পারমিশন জটিলতার কারণেই কিন্তু দেখো যে আমাদের যে মূল শিডিউল ছিল, পুরো শিডিউল শেষ হয়ে গেল। তারপর যা করেছি, আরেকজনের কাছ থেকে চেয়ে এনে শিডিউল করেছে। আমরা ডিটেলিং আসলে শুট করতে পারি। আমি হায়াতকে দেখেছি, আমি আমার কাছ থেকে দেখেছি, অনেক ভালো ছেলে, খুব ট্যালেন্টেড একটা। দেখো, এটা আমরাই বুঝে গেছি। আমার প্রথম কোনো সিনেমা যেটার আমার শুট করতে হয়েছে ঈদের আগের দিন পর্যন্ত, গান শুট করতে হয়েছে। এই যে ম্যাডামের সাথে গান শুট করতে হয়েছে, ঈদের মাত্র বাকি একদিন, গান রিলিজ হবে কি এইভাবেই, মানে এইরকম ভাবে শুট করতে হয়েছে। তারপর এই যে ম্যাডামের সাথে সিনেমা পরিগান করছি,
এই পরিগানের সময় হলো গিয়ে হয়েছে যে ভাই একদিনে কিন্তু এক শিফটে গান নামাতে হবে। কারণটা কি? টাইম তো নেই, গান তো রিলিজ তো করতে হবে। তো একদিনের গানও ম্যাডামের গান তো ম্যাডাম তো করেই হয়ে গেছে। সাকিব ভাই, একটা প্রশ্ন সেটা হচ্ছে, আমরা তো সব কাজ নিয়ে প্রশ্ন করলাম, একটু যদি জানতে চাই যে ব্যক্তি সাকিব খান একটা বিষয় এবং তারকা সাকিব খান একটা বিষয়। আমি যাতে জানতে চাই যে ব্যক্তি সাকিব খান তারকা সাকিব খানকে কিভাবে মূল্যায়ন করে? ব্যক্তি শাকিব খান তারকা শাকিব খানকে শুধু একটা কথাই বলে যে আই লাভ। কারণ একটা জিনিস বলি যে আমার দেশ অনেক গরিব দেশ, ছোট্ট দেশ। মনের দিক থেকে নয় তো? মনের দিক থেকে না? হ্যাঁ, বাট আমি এইটুকু বিলিভ করি যে আমার দেশে ব্যক্তি শাকিব খান তারকা শাকিব খান, যে আমার দেশে একজন শাকিব খান আছে, সেটা আমি খুব প্রাউড করি। এবং আমি আমার দেশের শাকিব খানকে আরো পুশ করতে চাই যে আপনি আরো উপরে যান। এখন নতুন গভর্নমেন্ট এসেছে, আমি তাদের কাছেও বলতে চাই যে প্লিজ বিগত গভর্নমেন্টের কথা ভুলে যান। আপনাদের কাছে তো প্রত্যাশা অনেক, মানুষের আশা অনেক। সিনেমা নিয়ে আপনারাও কাজ করেন। আপনারা শুধু সিনেমা ইন্ডাস্ট্রিকে ভাববেন না যে নাচে গানে ভরপুর একটা বিনোদনের জায়গা। একটা সিনেমা একটা জাতি গঠনে, একটা সমাজ, একটা পরিবার গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এবং সিনেমা কিন্তু আপনার কৃষ্টি কালচারকে পুরো বিশ্বে পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যমই হচ্ছে সিনেমা। সো এটার দিকে ধ্যান দিন, আদারওয়াইজ আপনার জাতির মেরুদণ্ড শক্তভাবে গড়ে উঠবে না। গভর্নমেন্টের কাছে আমিও এটা চাই না আপনি এটা করেন। আর আমি তো আর ব্যক্তি শাকিব খান আর বললেন যে তারকা শাকিব খান, ব্যক্তি শাকিব খান তো ভালোবাসি। রাত 12টা বাজে, সবাই দাঁড়িয়ে আছে, তাই ঈদের আগের দিন পর্যন্ত শুটিংই করতে হয়েছে। চেষ্টা ছিল সবাই, তারপরে এত খারাপ হয়েছে এটা বলতে পারবো না। ইনফ্যাক্ট এমন তো ব্যাপারটা ছিল গিয়েছে, দেখো আমার কাছে এমন ব্যাপার ছিল, আমি শুনতে পাচ্ছিলাম যে ভাই ঠিক আছে আমি নয় 5 দিন ঢুকতে পারলাম না, ম্যাডাম নয় বা হায়াত নয় 5 দিন মাল্টিপ্লেক্সে ঢুকতে পারলাম না, 5 দিনের সবচেয়ে ভালো কে ছিল? কয়েক ওটাই ছিল না। দ্যাট মিনস হচ্ছে আসলে বড় সিনেমা দরকার, ভালো সিনেমা দরকার। আমার সিনেমার প্রমোশন আমি করি না, আমার সিনেমার প্রমোশন সাকিবিয়ান্সরাই করে। প্রমোশন কিন্তু করি ডে 1 থেকে। আমার দেখো রকস্টার কিছুই হয়নি, মাত্র পোস্টার ছেড়েছে, প্রমোশন কিন্তু চলছে। এটা বলতে পারবে না যে প্রমোশন হয় না, প্রমোশন হচ্ছে।